আচ্ছা বলুন তো আপনি কত বছর বাঁচতে চান? ৬০ বছর, ৮০ বছর নাকি ১০০ বছর? আপনার ইচ্ছা যেটাই হোক না কেন, আসলে আপনি কত বছর বাঁচবেন সেটির উত্তর আছে আপনার দেহের মধ্যেই। একটি মানব শিশু জন্মের পর থেকে কয়েকটি স্তর শৈশব, কৈশোর এবং যৌবন পেরিয়ে শেষমেশ বৃদ্ধ হয়ে যায়। আর এখানেই একটি প্রশ্নের জন্ম হয়, মানুষ কেন এবং কিভাবে বৃদ্ধ হয়, আর কেনই বা মৃত্যুবরণ করে। আজকের ভিডিওতে আমি পুরো ব্যাপারটি বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের পুরো দেহটাই হচ্ছে অসংখ্য কোষের সমষ্টি। একজন পুরুষের দেহে গড়ে ৩৬ ট্রিলিয়ন কোষ আছে, আর মহিলাদের আছে ২৮ ট্রিলিয়ন। বৃদ্ধ হওয়ার পেছনে আমাদের এই কোষগুলোই সবচেয়ে বেশি দায়ী। মানুষ এবং অধিকাংশ জীবই একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় বার্ধক্যে উপনীত হয়, যাকে বলে সেনেসেন্স। বয়স বৃদ্ধির এক পর্যায়ে আমাদের দেহ শারীরিকভাবে দুর্বল হতে থাকে। আমাদের হাড়, পেশি এগুলোও দুর্বল হতে থাকে। প্রতিটি অঙ্গের কর্মদক্ষতা কমতে থাকে এবং ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে আমাদের দেহ বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারাতে থাকে। আর এভাবেই একসময় আমরা মারা যাই। কিন্তু আশার কথাটি হচ্ছে, কিছু প্রাণী আছে যাদের মৃত্যুর জন্য বৃদ্ধ হওয়াটা জরুরি নয়, অর্থাৎ তাদের মৃত্যু হার বয়স বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় না। এই সকল প্রাণী বার্ধক্যে উপনীত হওয়ার সাথে সাথেই পুনরায় তাদের দেহের কোষগুলোকে রিজেনারেট করতে পারে, অর্থাৎ এরা চিরযৌবন ধরে রাখে। কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়া কিংবা কোনো শিকারী প্রাণীর আক্রমণে মারা যাওয়ার পূর্ব পর্যন্ত এরা এভাবেই বেঁচে থাকে। গ্যালাপাগোস কচ্ছপ প্রায় ১৭০ বছর বাঁচে। লবস্টার বাঁচে প্রায় ১৪০ বছর, যদি এদেরকে কেউ হত্যা না করে। প্রাণীজগতের এই নিয়মটি বেশ অদ্ভুত। কেউ বাঁচে মাত্র কয়েক মুহূর্ত, আর কেউ বাঁচে কয়েক শতাব্দী। আমাদের দেহকোষগুলো প্রতি মুহূর্তে বিভাজিত হয়ে ১টি থেকে ২টি, তারপর ৪টি, তারপর ৮টি, এভাবে বৃদ্ধি পেতে থাকে। শিশু অবস্থায় কোষ বিভাজন দ্রুত হলেও বয়স বৃদ্ধির সাথে সাথে এটির গতিবেগ কমতে থাকে। ১৯৬০ সালে লিওনার্ড হেইফলিক নামের একজন মার্কিন বিজ্ঞানী মানুষের ভ্রূণের কোষ নিয়ে গবেষণা করতে গিয়ে একটি চমৎকার জিনিস লক্ষ্য করেন। তিনি দেখেন মানুষের কোষগুলো একটি নির্দিষ্ট সময় পর পর বিভাজিত হওয়া বন্ধ করে দিচ্ছে এবং মারা যাচ্ছে। তিনি বুঝতে পেরেছিলেন একটি মানব কোষ প্রায় ৫০ বার বিভাজিত হওয়ার পর মারা যায়, আর এতে প্রায় ৯ মাস সময় লাগে। ধরেন একটি কোষ ২৩ বার বিভাজিত হওয়ার পর আপনি তাকে ফ্রিজারে রেখে দিলেন, তখন কিন্তু কোষটির বিভাজন প্রক্রিয়া স্লো হয়ে যাবে, এমনকি বন্ধ হয়ে যেতে পারে। আবার যখন আপনি কোষটিকে স্বাভাবিক পরিবেশে নিয়ে আসবেন, তখন তারা যেখানে শেষ করেছিল সেখান থেকেই আবার কোষ বিভাজন শুরু করবে, অর্থাৎ ২৪তম বার কোষ বিভাজিত হবে। এভাবে আগে পরে মিলিয়ে সর্বমোট ৫০ বার বিভাজিত হওয়ার পর কোষটি ফাইনালি অকার্যকর হয়ে যাবে। একটি কোষ কতবার বিভাজিত হবে এটাকেই বলে হেফলিক লিমিট, অর্থাৎ মানুষের কোষের হেফলিক লিমিট হচ্ছে ৫০-এর আশেপাশে। যাই হোক, হেফলিক বুঝতে পেরেছিলেন যে মানুষের প্রতিটি কোষের মধ্যেই তার মৃত্যুর সঠিক সময়টি প্রোগ্রাম করা আছে, অর্থাৎ আপনি যখন আপনার মায়ের গর্ভে কোষীয় অবস্থায় ছিলেন তখনই আপনার মৃত্যুর সময় নির্ধারিত হয়ে গেছে। বিভিন্ন জীবের হেফলিক লিমিট ভিন্ন ভিন্ন। কিছু প্রাণীর হেফলিক লিমিট কম, আবার কিছু প্রাণীর বেশি। যেমন যে সকল ইঁদুর সাধারণত ২ বছর থেকে ৩ বছর বাঁচে, তাদের কোষের হেফলিক লিমিট ১৪ থেকে ২৮-এর মধ্যে। আবার গ্যালাপাগোস কচ্ছপ যারা প্রায় ১৭০ বছর বাঁচে, তাদের হেফলিক লিমিট হচ্ছে ১২৫-এর আশেপাশে। সুতরাং একটি জীবের ক্ষেত্রে তার কোষের হেফলিক লিমিট আর গড় আয়ুর মধ্যে সম্পর্ক থাকতে পারে। কিন্তু এখানেও একটি প্রশ্নের জন্ম হয়, কোনো প্রাণীর হেফলিক লিমিট কত হবে এটি কিভাবে নির্ধারিত হয়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের কোষের ক্রোমোজোমের মধ্যে। একটি ক্রোমোজোমের টেলোমিয়ার যখন উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে যায়, তখনই কোষটির বিভাজন বন্ধ হয়ে যায়। টেলোমিয়ার হচ্ছে একটি ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকা টুপির মতো নন কোডিং ডিএনএ অংশ। এটি কোষের ডিএনএকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। তবে প্রতিবার কোষ বিভাজনের সময় টেলোমিয়ারগুলোই ক্ষয় হতে থাকে। এভাবে টেলোমিয়ারগুলো খুব বেশি ক্ষয় হয়ে গেলে এটি আর ডিএনএকে রক্ষা করতে পারে না, ফলে কোষটি তার হেফলিক সীমায় পৌঁছে যায় এবং অকার্যকর হয়ে পড়ে। আর এভাবেই একটি কোষ ধীরে ধীরে পুরাতন হয়ে যায়, ফলে জীবটি বার্ধক্যে উপনীত হয়।
তাহলে বিজ্ঞানীরা এমন কিছু কেন তৈরি করছে না যাতে কোষগুলো সারা জীবন বিভাজিত হতে পারে? আসলে এমন ধরনের কিছু কোষ অলরেডি আছে, আর সেগুলো হলো ক্যান্সার কোষ। ক্যান্সার কোষগুলো মাঝে মাঝেই নিজস্ব টেলোমারেজ তৈরি করে থাকে। টেলোমারেজ এনজাইমের কাজ হচ্ছে ক্ষয় হওয়া টেলোমিয়ারকে রিপেয়ার করে দেয়া। ক্যান্সার কোষগুলো যেহেতু টেলোমারেজ তৈরি করে, তাই তারা তাদের টেলোমিয়ারকে ক্ষয় না করেই অসংখ্যবার বিভাজিত হতে পারে, যেটি একসময় টিউমারে পরিণত হয়। কিন্তু আপনার দেহে এমনটা হোক তা অবশ্যই আপনি চাইবেন না, আর এ কারণেই চিরযৌবন পাবার আশায় কেউ নিজের দেহে টেলোমারেজ প্রবেশ করাতে আগ্রহী না। এই দিকটি বিবেচনায় নিলে এটা বলা যেতেই পারে কোষ বিভাজন বন্ধ হয়ে কোষের মৃত্যু হওয়াটা জীবের জন্য খুবই ভালো একটি বিষয়। এই ভিডিওতে আমি একটি জীবের স্বাভাবিক কোষীয় মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা করেছি। স্বাভাবিক কোষীয় মৃত্যুর একটি নাম আছে, এটিকে বলে অ্যাপোপ্টোসিস। মৃত্যুর আরেকটি পদ্ধতি হচ্ছে নেক্রোসিস, বোঝেন অবস্থা। মৃত্যুরও আবার প্রকারভেদ আছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।